অল্প টাকায় ভালো বাইক কিন্তু ভুল সিদ্ধান্তেই হতে পারে বড় বিপদ। বিশেষ করে পেপার ছাড়া বাইক কেনার আগে কোন বিষয়গুলো অবশ্যই যাচাই করবেন আজকের ভিডিওতে সব খুলে বলবো। আর যারা কম দামে ভালো কন্ডিশনের বাইক খুঁজছেন তারা ভিডিওর শেষে কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বর্তমানে অনেকেই কম বাজেটের মধ্যে ভালো একটি বাইক খুঁজছেন, আর এই সুযোগে বাজারে অনেক ভালো কন্ডিশনের বাইক পাওয়া যায় যেগুলোর দাম তুলনামূলক কম। তবে একটি বিষয় সবসময় সামনে আসে, সেটি হলো পেপার ছাড়া বাইক। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পেপার ছাড়া বা পুরাতন বাইক কেনার আগে কোন কোন বিষয় অবশ্যই খেয়াল করা উচিত, কারণ শুধুমাত্র বাইকের লুক দেখে সিদ্ধান্ত নিলে পরে বড় ধরনের বিপদ হতে পারে। প্রথমে বলি, বাইকের ইঞ্জিন কন্ডিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইক স্টার্ট দিয়ে ইঞ্জিনের শব্দ শুনবেন, অতিরিক্ত শব্দ বা ধোঁয়া কিংবা ভাইব্রেশন থাকলে বুঝবেন ইঞ্জিনের সমস্যা আছে। দ্বিতীয়ত, বাইকের চেসিস এবং বডি ভালোভাবে চেক করবেন। অনেক সময় অ্যাক্সিডেন্ট করা বাইক রং করে নতুনের মতো বানানো হয়। তৃতীয়ত, বাইকের ইলেকট্রনিক্যাল বিষয়গুলো খেয়াল করবেন। হেডলাইট, ইন্ডিকেটর, ব্যাকলাইট, সেলফ স্টার্ট সবকিছু ঠিকমতো কাজ করতেছে কিনা এইসব দেখে নেবেন। আর যদি পেপার ছাড়া বাইক হয় তাহলে অবশ্যই বিষয়টি বুঝে শুনে দেন কিনবেন, কারণ অনেক সময় এই ধরনের বাইক ভবিষ্যতে বিভিন্ন ঝামেলা কারণ হতে পারে। এছাড়া পুরাতন বাইক কেনার সময় টায়ারের অবস্থা, ব্রেকিং সিস্টেম, চেইন সেট, সাসপেনশন পরীক্ষা করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কখনো তাড়াহুড়া করে বাইক কিনবেন না। সময় নিয়ে যাচাই করুন, প্রয়োজনীয় অভিজ্ঞ নিয়ে তারপরে বাইক কিনতে যাবেন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে যারা কম দামে ভালো কন্ডিশন বাইক খুঁজছেন তারা অবশ্যই কমেন্ট করুন ভালো বাইক চাই। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সামনে ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আসবে ভালো ভালো বাইক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এমন আরো নতুন নতুন বাইকের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।